কিন্তু যদি প্রশ্ন করে দেই আমি মূল্যায়িত হব তো ভাববো তো ঠিক আছে, কিন্তু মূল্যায়িত হব কি করে? এই জন্যই আমাদের ভিতরে আল্লাহ এক ব্যক্তিত্ব পাঠাইছেন, আল্লাহ সহজ করছেন। কেননা আল্লাহর কাছে মূল্যায়িত হওয়া এত সহজ না, কেননা আল্লাহ তো শুধু আল্লাহ না। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতেন তাহলে তো ঠিকই ছিল। এক পদের মালিক হয়ে যখন ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, আর তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, মাটির উপর দিয়ে হাঁটে না। একটা মানুষ যখন একটা পদে বসে তখন সে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, ঠিক না? সামান্য একটা পদে বসলেই ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আল্লাহ তো আল্লাহ, শুধু আল্লাহ না। আল্লাহ যদি আল্লাহ হইতে তাহলে মনকে মানায় নিতে পারতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল আলিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক। কি করে ওই আল্লাহর কাছে মূল্যায়িত হইতে পারি? তো আল্লাহ আসান করে দিয়েছেন। আল্লাহ যেন আমার যুক্তিকে মানা নিছেন। হ্যাঁ, আল্লাহকে শুধু তো 99 পদের মালিক না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুজ জুনুন, দেন ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে ঠিক আছে, মাইনা নিলাম তোমাদের যুক্তি তর্ক, মাইনা নিলাম। মূল্যায়িত হইতে চাও আমার কাছে, তাইলে আমার বন্ধুর গোলাম হয়ে যাও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হও, তাইলে আমার কাছে মূল্যায়িত হবে। আল্লাহ এক ব্যক্তিত্বকে পাঠাইছেন আমাদের ভিতরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ এক রসুল পাঠাইছেন আমাদের ভিতরে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এক রসুল পাঠাইছেন, এক নবী পাঠাইছেন আমাদের ভিতরে। তারপরে ঘোষণা দিছেন, হায় 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 ওয়াইন তুতিউহু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রসুলের গোলাম হইলে আমার কাছে মূল্যায়িত হবে। ঘোষণা দিয়া দিছেন আল্লাহ, আতিউর রসুল, কোরআনে আছে, রসুলকে মানো। মূল্যায়িত হব কি হব না এটা পরের আয়াতে আল্লাহ দিছেন। পরের আয়াতে বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন আমার বন্ধুর কাছে মূল্যায়িত হইলে আমার কাছেও হবে, আমার বন্ধুর গোলাম হইলে আমার কাছে মূল্যায়িত হয়ে যাবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, তখন হেদায়েত আমার কাছে চাইতে হবে না। এখন তো প্রত্যেক রাকাতে রাকাতে তোমরা চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাইতে হবে না, আমি নিজে তোমাদেরকে মালা পরায় দিব। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমি আল্লাহ হেদায়েতের মালা পরায় দেব। ওই রসুল দিছেন আল্লাহ আমাদেরকে। হায়, রসুলকে তো আজকে চিনিও না, জানিও না। এক রসুল দিছেন, সহজ করছেন আল্লাহ, কঠিন করেন না। এক রসুল দিছেন, আমি একটু আপনাদেরকে দেখাবো, উঠাউঠি যদি না করেন। রসুল কে? হায়, দুনিয়াতে প্রচার অস্তিত্ব আসা ব্যতীত তার প্রচারও হয় না, প্রসারও হয় না, তার ব্যক্তিত্বের বিকাশও ঘটে না। আমাদের নবী এখনো অস্তিত্বে আসেন নাই। আরে নবী তো নবী, কোনো সৃষ্টি অস্তিত্ব আসেন নাই। সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগের থেকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচার শুরু করছেন। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে প্রচার শুরু হয়েছে। সূরা ইয়াসিন 1000 বৎসর আগে পড়ছেন আল্লাহ। ইয়াসিন, নবীজির 10টা নামের ভিতরে একটা নাম হলো ইয়াসিন। কি?
ইয়াসিন। আল্লাহর রসুলের 10টা নাম আল্লাহ রাখছেন। মোহাম্মদ, আহমদ এটাও নাম, ইয়াসিনও একটা নাম, মাহিও একটা নাম, হাসেরও একটা নাম, ফাতেও একটা নাম, খাতেমও একটা নাম, আকেবও একটা নাম, ইয়াসিনও একটা নাম, তহাও একটা নাম। 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। ইয়াসিন বলে ডাক দিছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। তারপর আল্লাহ কসম খাইছেন অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। বাকিটা ওলামারা ভালো বুঝবে। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, এছাড়া বলা চলে না। মনে হয় আমাদের নবীজি ওই সময় আল্লাহর কাছে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? ইন্নাকা তো বলা চলে না। প্রচার চালাইতে 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 মার পেট পর্যন্ত নিয়ে আসছেন, প্রচার চলতেছিল। এমন কোনো নবী আসে না, রসুল আসে না যেখানে প্রচার না ছিল। মুসা আলাইহিস ইসলামের কাছে এতটুকু প্রচার আল্লাহ করছেন। তো মুসা আলাইহিস ইসলাম একদিন তারাদাত তৌরাত কিতাবকে সরাইয়া দিয়া বলছে, আল্লাহ এই কিতাব চাই না, নবুয়ত চাই না, রেসালত চাই না, উম্মত বানায় দেন। আল্লাহ বলছে সম্ভব না। মার পেটে যখন আসছেন, আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না। কলাতিয়ার মানুষ আবার কবে আসি না, না আসি, রিজিক থাকলে তো আসবো। ইচ্ছা থাকলেই কি আসা যায় নাকি? রিজিক থাকলে আসে, ঠিক না? কি বলেন? আপনি চাইলেই তো আর আমি আসবো না, আমাকে ওইখানে উপরে মঞ্জুর হইতে হবে, তারপরে না আসবো আপনার এখানে। আবার আসি না, না আসি। শোনেন, মার পেটে আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না। হায় যুবক, তোমাকে পায়ে হাত রেখা বলি, যার ইশারা পাইলে ভাগ্য খোলে। ইশারা পাইলে কি পাইলে? যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, যার ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন তাকে ছুঁইতে পারে না, সাহস পায় না ছুঁইতে। যার ছোঁয়া পাইলে, আমার কাছে সবগুলো প্রমাণ আছে, দলিল দিতে পারি, হাদিস আছে। ইশারা পাইলে ভাগ্য খোলে, তার গোলামি পাইলে কি খুলবে বলো? হায় হায় হায়। মার পেটে আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না। আমিনা যেদিক দিয়া যেত ওদিকে সুঘ্রাণের তুফান চলতো। পুরা মক্কায় প্রচার চলতেছিল। আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইল তো পাইল কে? রাগ হয় না, কুয়াশা আপনার উপরেও পড়তেছে, আমার পিঠেও কিন্তু পড়তেছে। এমন না যে আমি বিলকুল গরমের ভিতরে বয়ে আছি, এমন না। কুয়াশা কিন্তু আমার পিঠেও পড়তেছে, মাথায়ও পড়তেছে, একমাত্র এখনো পড়লো। বিদে একটু পায়ে হাত রেখা বলি বসেন। আমিনা যেদিক দিয়ে চলতো ওদিক দিয়ে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। মক্কায় প্রচার চলতেছিল। আমিনা এই পুত্রবধূ কই পাইল? বিধবা সুঘ্রাণ লাগায় তো লাগায় কি কইরা? সারা মক্কায় চর্চা চলতেছিল। আব্দুল মুত্তালিবের কানে যখন চলে আসছে, তো সে রাগ হইতে হইতে ফাটতে ফাটতে বাসায় চলে আসছে। স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর, বিধবা হয়ে সুঘ্রাণ লাগায় তো লাগায় করতে কা? এটা আবার দুনিয়ার সুঘ্রাণ না, আমাদের মক্কার সুঘ্রাণ না। এই সুঘ্রাণ কোথাও পাওয়া যায় না, সেটা পায় করতে কা? স্ত্রী বলতেছিল, তোমাকে বলবো ভাবছিলাম, কিন্তু বলি নাই যে কি না কি বলো। আর পুত্রবধূকে জিজ্ঞাসা করি নাই, কেননা সে এক তো বিধবা, পেটে বাচ্চা, বড় দুঃখী, বাপের বাড়ি এইখানে না মদিনায়, বিদায় তাকে ভয়ে জিজ্ঞাসা করতে পারি নাই। শোনো শোনো, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় আমি যেন সুঘ্রাণের ড্রামের ভিতরে ঢুকলাম। দুইজনে ডাইকে জিজ্ঞাসা করছে, সুঘ্রাণ পাস তো পাস করতে কা? বলছে মা। জবাব মুখে দেয় না, থুতু নিক্ষেপ করছে। থুতু মারতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় না। বলছে মা, শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে মা, এটা আমার না, এটা পেটেরটা সুঘ্রাণ, পেটেরটা। বলছে মা, এইখানে শেষ না, শুধু সুঘ্রাণ না, ডেলি হাজারো জিনিস আমার সাথে ঘটে। যেদিন পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে চিৎকার দিয়া সালাম দিতে দেরি করে নাই। আমেনা সালাম, দোজাহানের বাদশা তোর কাছে চলে আসছে। বালুর কণা বুলন্ত আমাকে সালাম দেয়। রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি, মেঘ উড়ে এসে ছায়া করতে দেরি করে না। শুধু ছায়া করে না, আগে মেঘ সালাম দেয়, তারপরে বলে আমেনা সালাম, দোজাহানের বাদশা তোর পেটে।
বলে উত্তপ্ত বালুতে পা রাখতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। পাথরে পা রাখতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। গাছপালা তরুলতা যেটার পাশ দিয়ে যাই ওটা আমাকে সালাম দিতে দেরি করে না। প্রথম প্রথম তো ভয় পাইতাম, এখন ভয় পাই না। রাত্রে যখন বাহির হইতে তারাগুলা এসে আমাকে সালাম দেয়, চন্দ্র নিচে এসে আমাকে সালাম দেয়। পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। আসিয়া ছুটা চলে আসছে, আমরা ফেরাউনের স্ত্রী, মুসা আলাইহিস ইসলামের বোন কুলসুম চলে আসছে, ঈসা আলাইহিস ইসলামের মা মারিয়াম চলে আসছে, ফুলের মালা পড়ায় দিয়া বলছে, আমেনা আমাদের জান্নাতের বাদশা তোর ঘর পেটে চলে আসছে। বলছে মা শুধু এইখানেই শেষ না, কুয়ার পারে যখন যাই ওই দিন থেকে আর রশি দিয়া পানি তুলি না। যেই দিন পেটে আসছে যাইতে দেরি, পানিগুলা উপরে নিজে আসতে দেরি করে না, আগে সালাম দেয়, তারপরে বলে আমেনা কেন আসছিস তুই? দুজাহানের বাদশা তোর পেটে হুকুম দিলে তো বাড়িতে যেয়ে বলে দিয়ে আসতাম। হায় হায় বলে মা মক্কার মেয়েগুলো আমার হাত ধরে দাঁড়ায় থাকে, আমেনা যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে। বইন আমরা আগে ভরা নেই, তোরটাও ভরা দিব, বাড়িতেও নিয়ে দিব। বলে মা এরকম হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটে। যেদিন পেটে আসছে 12 জন রসুল আমাকে ফুলের তোড়া দিয়ে গেছেন, ফুলের তোড়া। মা ঘেরান আমার পেটেরটার, আমার কোনো ঘেরান সেরান নাই। মা এইখানেই শেষ না, পেটে থাকার সময় ঘ্রাণ ছিল, দুনিয়াতে পা রাখতে দেরি। যেদিন দুনিয়াতে পা রাখছেন ওদিন সমগ্র জগতের ভিতরে খুশির বন্যা চলতেছিল, বন্যা। ওই দিন ফেরেশতাদেরও ছুটি ছিল। এক ফেরেশতা আরেক ফেরেশতার গলায় লাগছেন, এক আকাশেরটা আরেক আকাশে চলে গেছে, এক মোহনার মাছ আরেক মোহনায় চলে গেছে, এক মহাদেশের জানোয়ার আরেক মহাদেশে চলে গেছে, এক গাছ আরেক গাছে, এক মাটি আরেক মাটিকে, এক পাহাড় আরেক পাহাড়কে, এক সৃষ্টি আরেক সৃষ্টিকে। সবাই গলা লাগছে আর চিৎকার দিয়া বসে দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দিছে। খুশির দিন ছিল ওইটা, পা দিয়া দিছে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার গোলামি হওয়ার মাধ্যমে মূল্যায়িত হওয়ার সহজ রাস্তা। আমি কাইটা বলতেছি, পুরা কাহিনী বলার সময় নেই। যখন পয়দা হওয়ার 1-1.5 ঘন্টা পরে, পয়দা হওয়ার সাথে সাথে 10-15 মিনিটের পরে তো গায়েব করে ফেলছে আল্লাহ। ঘন্টাখানিক পরে যখন ফেরত দিয়া গেছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস কেন? কয় আব্দুল্লাহ নাই। কয় মানি? কয় থাকলে তো এতক্ষণে খেলনা নিয়ে আসতো, প্রথম বাচ্চা, ঠিক না? কি হ্যাঁ, বাপ তো বিদেশ থেকে আগেই খেলনা পাঠায় দেয়। কয় তারিখে ডেলিভারি? কত তারিখে? কয় রাখো, খেলনা সেলনা পাঠায় দিতেছি, ঠিক না? কয় আব্দুল্লাহ নাই। আল্লাহ কাইসা কানে কানে বলতেছিল আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ থাকলে কি হইতো? খেলনা আনতো মক্কার বাজার থেকে, কাঠের নাইলে লোহার, নাইলে পাথরের, নাইলে এলাস্টিক প্লাস্টিক। আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। কসম খোদার ওইটাই ঘটছে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দিছে আল্লাহ। আবু তালেব বলতেছে বাতিজা তোকে রাত্রে বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নামতে দেরি করে নাই। তোর মাথার কাছে চলে আসছে, আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি তোর উপরে পড়া না যায়, কিন্তু তোর মাথার কাছে থাইমা গেছে। তুই কয়েক ঘন্টার বাচ্চা ছিলি, হাত পাও নাড়াচাড়া করতেছিলি, আর তোর হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স। কান্নাল বলছে চাঁদ কি বলতেছিল জানেন চাচা? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিছিলেন। হায় হায়, চলেন ফিতা কাইটা আরেকটু শুনায় দেই। যখন হাঁটি হাঁটি পাপা তো আমেনা হাঁটতে শিখছে, একটু একটু হাঁটতেছে, তখন আমেনা কোলে নিয়ে কাঁদতেছে। শ্বশুর শাশুড়ি সবাই ছুটে আসছে, আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলে মানি? ছেলে পেলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা আঙ্গুল ধরে হাঁটায়, গতি বাড়ায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়।
এখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়, ওইখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়। আব্দুল্লাহ নাই, কে হাঁটার গতি বাড়াবে? কে নিয়ে যাবে মক্কার অলি গলিতে? কে ঘুরাবে ওকাজ আর মাজান্না দুটা বড় বড় মেলায়? কে নিয়ে যাবে নানার বাড়িতে দেখাইতে যে হাঁটতে শিখছে আমার কলিজার টুকরা? আব্দুল্লাহ তো নাই। আল্লাহ দৌড়ায় মানে চলে আসছে, কানে কানে ওই কথাই বলছে, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি দুটা মেলা ওকাজ আর মাজান্না দূরে নিলে নানার বাড়িতে নিয়ে যাইত। আমি না কাঁদিস না, সন্তান তোদের হইতে পারে, বন্ধু তো আমার। আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। রব কোরআন এটাই বুঝাইতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ যেন চলে আইসা বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব দেখাইছেন ঘুরায় ঘুরায় বন্ধুকে। আব্দুল্লাহ ঘুরাইলে আর কই ঘুরাইতো? বন্ধু ঘুরা ঘুরা দেখো, আমি ঘুরাইতেছি আঙ্গুল ধরায়া। তারপরে দেখাইছেন আরশ, তারপরে দেখাইছেন কুরসি, তারপরে বাকি ছিলেন নিজে। তো পাশে বসায় নিজেকে দেখায় বলছে, তোমার মার দিল ঠান্ডা করে দিলাম। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আমি বন্ধুকে ঘুরায় পাঠায় দিলাম। জান বন্ধু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ